দীর্ঘ ১৬ বছর পর যশোর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে পরিপূর্ণ জেলা ঈদগাহ মাঠ। সম্মেলন ঘিরে সকাল থেকে জড়ো হন আশপাশের অঞ্চলের কর্মী সমর্থকরা। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রসঙ্গে তিনি বলেন, এখন অনেকে বড় কথা বললেও ২.৫ বছর আগে বিএনপি যখন সংস্কার প্রস্তাব দিয়েছিল তখন বাকিরা চুপ ছিল। ক্ষমতায় গেলে সংস্কারের মাধ্যমে দেশ গঠনই বিএনপির মূল লক্ষ্য হবে বলেও জানান তিনি। বিএনপি স্বৈরাচার যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে রেখেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে। সেই সময় আমরা আমাদের পাশে, আমাদের সাথে কিছু রাজনৈতিক দল ছিলেন। অনেক ব্যক্তির কাছেই অনেক কথা, বড় বড় সুন্দর সুন্দর কথা শুনতে পাচ্ছি আমরা। অনেকের অনেক সুন্দর সুন্দর কথা আমরা দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কিন্তু সেদিন এইসব ব্যক্তির কাছ থেকে আমরা কোনো সংস্কারের কোনো কথা শুনতে পারিনি। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলের কেউ অপরাধ করলে ছাড় দেয় না বিএনপি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে দুর্বলতা না ভেবে দলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান তিনি। আমরা আমাদের বহু নেতাকর্মী, বেশ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, যারা দলের এই অবস্থান থেকে সরে গিয়ে কোনো অনৈতিক কাজ করেছেন। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে। যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করে, দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা সকল সময় অন্যায়ের বিরুদ্ধে আমাদের কাজে, আমাদের কথায় সবসময় আমরা চেষ্টা করেছি এটা প্রমাণ করতে। একই দিন রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচিতে যুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব দল মিলে আন্দোলন করলেও জুলাই বিপ্লবের ক্রেডিট একাই নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতায় বসেছে। শেখ হাসিনার মতোই স্বৈরাচারী পদ্ধতিতে ক্ষমতায় যেতে সংস্কারের বুলি আসছে তারা। দেশ নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান তিনি। গত 10-15 বছর ধরে আন্দোলন চলেছে। সেই আন্দোলনকে যখন একটি গোষ্ঠী হাইজ্যাক করে নিজেদের আন্দোলনে পরিণত করে, তখনই দুঃখজনকভাবে এই আলোচনা আসছে। আজকে একটি গোষ্ঠী সেই দাবি তুলে তারা বাংলাদেশের ক্ষমতায় বসেছে। এই যে একটা হাইজ্যাক করে আন্দোলন, যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা অব্যাহতভাবে দখল করা, এটা তো হাসিনার প্রক্রিয়া। কেমন জানি মনে হচ্ছে আবার সেই ভূত ফেরত এসেছে আমাদের মধ্যে। তো এই ভূতকে তো রাখা যাবে না, এই ভূতকে তো বিদায় করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহকে মরণোত্তর ২১ পদক দেওয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিক হতে হবে। পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়েই পালিয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে, বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। বরিশালে বিভাগীয় সাংগঠনিক সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু বলেন, সংস্কারের নামে নির্বাচনের অধিকার থেকে কেউ যেন বঞ্চিত করতে না পারে, সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধেও না, কারো বিরুদ্ধে না, আমরা আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা নিজেরা বসতেছি, আলাপ আলোচনা করতেছি কীভাবে আমাদের একতাবদ্ধ বা আমরা আরও ঐক্যবদ্ধ হইতে পারি, আরও শক্তিশালী হইতে পারি। 2, আমরা জনগণের অধিকার ফেরত আনার জন্য বা জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যেই আন্দোলন সেগুলো আমরা করতেছি, সেটা আমরা এখনও কিন্তু ছেড়ে দেইনি। এই জন্য এখনও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আমরা মনে করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সমাবেশ করেছে বিএনপি।
আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।